টি-20 বিশ্বকাপ খেলতে বাংলাদেশকে ভারতেই যেতে হবে। বিসিবিকে আইসিসির বার্তা, দাবি ভারতীয় গণমাধ্যম ক্রিকইনফোর। নাকচ বিসিবির। আইপিএল না নিলেও মুস্তাফিজকে লুফে নিল পিএসএল। ফ্র্যাঞ্চাইজি আসরটিতে নাম তালিকাভুক্ত করলেন কাটার মাস্টার। সম্মান ও নিরাপত্তা পেলে আপত্তি নেই বিসিবির। টি-20 বিশ্বকাপ নিয়ে নতুন জটিলতা। পাকিস্তানি বংশোদ্ভূত ক্রিকেটার থাকায় অংশগ্রহণকারী 5 দেশ ভুগছে ভিসা জটিলতায়। সমাধানে আইসিসিকে চিঠি। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময়, আর এই আয়োজনে আপনাদের সঙ্গে আছে আমি মাকসুম আলম খান। শুরুতে ক্রিকেটের খবর। 2026 টি-20 বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে নতুন করে তৈরি হয়েছে ধোঁয়াশা। বাংলাদেশের ভেন্যু পরিবর্তনের অনুরোধ রাখেনি আইসিসি। টাইগারদের সব ম্যাচ খেলতে হবে ভারতে গিয়েই, আর খেলতে না পারলে থাকবে পয়েন্ট হারানোর ঝুঁকি। ক্রিকেট ভিত্তিক ওয়েবসাইট ক্রিকইনফোর এমন দাবি অবশ্য নাকচ করে দিয়েছে বিসিবি। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে মুস্তাফিজের বাদ দেওয়ার ইস্যুতে জল গড়িয়েছে বহুদূর। ভারতে বাংলাদেশি ক্রিকেটারদের নিরাপত্তার বিষয়ে শঙ্কা প্রকাশ করে আইসিসিকে চিঠি দেয় বিসিবি, যেখানে টি-20 বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচগুলো অন্যত্র সরিয়ে নেওয়ার অনুরোধ করে। বিসিবির সেই চিঠি আমলে নেয় ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। চিঠির প্রেক্ষিতে গত মঙ্গলবার বিসিবির সঙ্গে অনলাইনে বৈঠক করে আইসিসি, আর সেখানে আসে চূড়ান্ত সিদ্ধান্ত। ক্রিকেট ভিত্তিক ওয়েবসাইট ক্রিকইনফোর দাবি টি-20 বিশ্বকাপের ম্যাচ ভারতেই খেলতে হবে টাইগারদের। তাদের স্পষ্ট বার্তা, এই মুহূর্তে বাংলাদেশের ভেন্যু পরিবর্তন সম্ভব নয়, তাই বিসিবির অনুরোধ রাখতে পারেনি আইসিসি। ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার আরও দাবি, ভারতে বাংলাদেশ খেলতে না গেলে পয়েন্ট হারানোর ঝুঁকিও থাকবে। তবে এই নিয়ে অফিসিয়াল কোনো বিবৃতি জানায়নি কোনো পক্ষই। তবে বিসিবির বিভিন্ন সূত্রের খবর, আইসিসি থেকে এখনও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত পায়নি ক্রিকেট বোর্ড। 20 দলের টি-20 বিশ্বকাপ 7 ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে চলবে 8 মার্চ পর্যন্ত। স্বাগতিক ভারত ও শ্রীলঙ্কা। গ্রুপ সিতে থাকা বাংলাদেশের প্রথম 3টি ম্যাচ কলকাতায়। 7 ফেব্রুয়ারি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বিশ্বকাপের অভিযান শুরু টাইগারদের। এরপর 9 ফেব্রুয়ারি বাংলাদেশের প্রতিপক্ষ ইতালি, 14 ফেব্রুয়ারি ইংল্যান্ড। গ্রুপ পর্বে বাংলাদেশের শেষ ম্যাচ 17 ফেব্রুয়ারি মুম্বাইয়ে, যেখানে প্রতিপক্ষ নেপাল। বিশ্বকাপ শুরুর মাত্র 1 মাস আগে তৈরি হওয়া এমন ঘটনায় কঠিন সংকটে পড়েছে আয়োজক ভারত। ফাহিম ইসলাম, সময় সংবাদ। ভবিষ্যতে ভেবে চিনতে আইপিএলে নাম দেবেন বলে জানিয়েছেন পেসার তানজিম হাসান সাকিব। আইপিএল থেকে বাদ দিলেও ফিজের মধ্যে কোনো পরিবর্তন দেখছেন না তার সতীর্থরা। বিশ্বকাপে শেষ পর্যন্ত নিজেদের ম্যাচের ভেন্যু পরিবর্তন হলেও সেখানে সমস্যা দেখছেন না সাইফুদ্দিন সাকিবরা। একই ধরনের কন্ডিশন হয়, ভেন্যু পরিবর্তন হলেও মানিয়ে নিতে সমস্যা হবে না বলেই মত তাদের। সিলেট থেকে সাজিদ মুস্তাহিদের রিপোর্ট। মুস্তাফিজ আমাদের জন্য বড় একটা অ্যাসেট, এবং ওর সাথে ড্রেসিং রুম শেয়ার করতে পেরে, ন্যাশনাল টিমের একসাথে টিমমেট শেয়ার করতে পেরে আমরা সবাই গর্বিত। তো আমরা লাস্ট ম্যাচে তো আমরা রংপুরের সাথে খেলেছি, খেলা শেষের জন্য আমরা একসাথে ডাইনিংয়ে একসাথে খাচ্ছিলাম। আমি ওকে ডাক দিলাম আমার সাথে বসতে। আমরা যতটা চিন্তিত বা হতাশ, ওকে দেখে একদমই মনে হলো না। ও আরও মনে হচ্ছে রিল্যাক্স। ও সবসময় যেরকম গান শুনে রিল্যাক্স থাকে, ওরকম মনে হয়েছে। তো চিন্তা করলাম যে ও এত রিল্যাক্স আছে, আমরা এত চিন্তা করে লাভ কি, তাহলে আমরা রিল্যাক্স। মুস্তাফিজ এমনই, চারপাশের কোনো কিছুই তাকে খুব একটা ছুঁয়ে যায় না। স্বল্পভাষী ফিজ সাফল্য বা ব্যর্থতায় ভেসে যান না কখনোই। তাই তো টিম বাসে গান শোনার খবরে যেমন শিরোনাম হন, তেমনি আইপিএল থেকে বাদ পড়ার পরও দেখাননি কোনো প্রতিক্রিয়া। অথচ তার পাশে পুরো দেশ। শেষ কবে একজন ক্রিকেটারের পাশে এভাবে পুরো দেশ দাঁড়িয়েছিল সেটা বলা কঠিন। তাই তো বিপিএলে খেললেও ভারত বাংলাদেশ ক্রিকেট যুদ্ধ নিয়ে আগ্রহ সবার। ভারত ক্রিকেট বোর্ডের আচরণ ভালোভাবে নেননি ফিজের সতীর্থরাও। তাই আগামীতে আইপিএল নিলামে নাম দেওয়ার আগে দ্বিতীয়বার ভেবে দেখতে চান তানজিম সাকিব। ক্রিকেটে পলিটিক্স না আসাটাই ভালো। আর আমরা তো চাই, আমরা তো পলিটিক্যাল দিক দিয়ে চিন্তা করি না। এজ এ প্লেয়ার হিসাবে আইপিএল খেলার ইচ্ছা থাকে, ওই হিসাবে আমরা নাম দিই। সো নেক্সট ইয়ার যদি এজেন্টের সাথে কথা বলে বা দেশে যারা আছে তাদের সাথে কথা বলে আমরা নাম দিব বা নাম দিব না। ক্রিকেট বোর্ড আইসিসিকে জানিয়ে দিয়েছে নিজেদের অবস্থান। সেখান থেকে বুলবুলের বোর্ড সরে আসবে না পাওয়া যাচ্ছে এমন আভাসও। বিসিবির মতো ক্রিকেটাররাও ভাবছেন ভেন্যু পরিবর্তনের কথা। তবে ভারতের সঙ্গে খুব বেশি পার্থক্য দেখেন না তানজিম সাকিব ও সাইফুদ্দিন। তাই শ্রীলঙ্কায় খেলতে হলেও খুব বেশি চিন্তিত নয় বাংলাদেশ দল। বোর্ড তো এই কাজই করবে, প্লেয়ারদেরকে তারা আগলে রাখবে, এটাই বোর্ডের কাজ আসলে। সো এখানে বোর্ড অবশ্যই তাকে সাপোর্ট করবে এবং সাপোর্ট করেছে, যেটা খুবই অ্যাপ্রিসিয়েটেবল, এবং এটাই বোর্ডের কাজ। আর
বাদ বাকি যেটা প্ল্যানিংয়ে যদি বলি যে শ্রীলঙ্কা এবং ইন্ডিয়া উইকেটের মধ্যে খুব একটা ডিফারেন্স না, শুধু প্রেমাদাসা পরে। বাদ বাকি শ্রীলঙ্কার যে ভেন্যু আছে ওইগুলো একদম ফ্ল্যাট ট্র্যাক। সো আমি মনে করছি না যে খুব একটা সমস্যা হবে প্ল্যানিংয়ে। জানি না আসলে কি হবে, যেহেতু আমাদের কন্ট্রোলে নেই। আমরা আসলে যে কোনো ভেন্যুতে খেলতে সবসময় প্রস্তুত থাকি। আর যেহেতু আমরা বেশ কিছুদিন আগে শ্রীলঙ্কার মতো কন্ডিশনে আমরা T20 সিরিজ এবং পূর্ণাঙ্গ একটা সিরিজ খেলে এসেছি, তো আমাদের জন্য আরও অনেক বেশি অ্যাডজাস্ট করতে সুবিধা হবে আশা করি। তারপরে দেখা যাক, আমরা যে কোনো, সেটা ইন্ডিয়া হোক বা শ্রীলঙ্কা হোক, আমরা সবসময় প্রস্তুত। আর বিশ্বকাপের মতো একটা বড় ইভেন্ট, আমরা সব প্লেয়ারই মুখিয়ে আছি খেলার জন্য, হোয়াট এভার এটা যেখানে হোক। অবশ্য বিশ্বকাপ নিয়ে এখনই এতটা ভাবতে চান না তারা। বিপিএল শেষে শুরু করতে চান বিশ্বকাপের প্রস্তুতি। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, সিলেট। আইপিএলের এক দরজা বন্ধ হলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট দুনিয়ায় একের পর এক দরজা খুলছে মুস্তাফিজুর রহমানের জন্য। পাকিস্তান সুপার লিগ পিএসএলে আগামী মৌসুমের জন্য নাম তালিকাভুক্ত করেছেন কাটার মাস্টার। আইপিএল থেকে বিতর্কিতভাবে বাদ পড়ার 3 দিনের মাথায় সাতক্ষীরা সায়ানাইটকে নিজেদের লিগে খেলানোর ঘোষণা দিয়েছে পিএসএল কর্তৃপক্ষ। নিজেদের সামাজিক যোগাযোগ মাধ্যমে অ্যাকাউন্টগুলোতে ফিজের ছবি দিয়ে এই ঘোষণা দেন তারা। পিএসএল এর নতুন যুগে মোস্তাফিজকে স্বাগত জানিয়েছে পাকিস্তান, তবে ফিজ কোন দলে খেলবেন সেটা এখনো ঠিক হয়নি। ধারণা করা হচ্ছে নতুন যে ফ্র্যাঞ্চাইজিটি এবার যুক্ত হবে তাদের সঙ্গে সরাসরি চুক্তি হতে পারে মোস্তাফিজের। এছাড়া কোয়েটা গ্ল্যাডিয়েটর্স এবং ইসলামাবাদ ইউনাইটেড থেকেও মোস্তাফিজকে নেয়ার চেষ্টা করা হবে বলে জানিয়েছে পাকিস্তানের বেশ কিছু গণমাধ্যম। এর আগে 2018 সালে লাহোর কালান্দার্সের হয়ে পিএসএল খেলেছিলেন মোস্তাফিজ। প্রাপ্য সম্মান এবং নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হলে বাংলাদেশের ক্রিকেটাররা সব ফ্র্যাঞ্চাইজি লিগেই খেলবেন। এক্ষেত্রে বিসিবি কখনোই প্রতিবন্ধকতা তৈরি করবে না বলে জানান পরিচালক আসিফ আকবর। তিনি বলেন, মোস্তাফিজ ইস্যুতে ক্রিকেট বোর্ড অপমানিত এবং ক্ষুব্ধ। বাংলাদেশে আইপিএল সম্প্রচার বন্ধে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে তা শতভাগ সঠিক বলেও মনে করেন আসিফ। রাজনৈতিক ইস্যু তৈরি করে মোস্তাফিজকে আইপিএল থেকে বাদ দিয়েছে বিসিসিআই। ভারতের ক্রিকেট স্পিরিট পরিপন্থী কার্যক্রমে ক্ষুব্ধ দেশটির সাধারণ ক্রিকেট সমর্থকরাই। জল গড়িয়েছে অনেক দূর। ভারত বাংলাদেশ ঘুরে এই সংকট এখন আইসিসির টেবিলে। দুপক্ষের অনড় অবস্থানে আসন্ন T20 বিশ্বকাপ আয়োজন নিয়েই বিপাকে বিশ্ব ক্রিকেট। আইপিএল মূল্যায়ন করতে না পারলেও মোস্তাফিজের মতো ক্রিকেটারকে ফাঁকা পেয়ে সেই সুযোগ লুফে নিয়েছে পাকিস্তান সুপার লিগ। এরই মধ্যে কাটার মাস্টারকে নিজেদের লিগে খেলানোর ঘোষণা দিয়েছে পিএসএল কর্তৃপক্ষ। অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশ করেছে ফিজের ছবি, যে বিষয়টিকে ইতিবাচক হিসেবে নিয়ে বিসিবি বলছে, প্রাপ্য সম্মান ও নিরাপত্তা নিশ্চিত হলে বাংলাদেশের ক্রিকেটাররা খেলবে সব ফ্র্যাঞ্চাইজ লিগেই। আমাদের প্লেয়াররা দেশ বিদেশে খেলবে, দেশের জন্য সুনাম বয়ে আনবে, রেমিটেন্স নিয়ে আসবে, আর দেশের জন্য তারা একটা শপথ নিয়ে তো খেলে। বাংলাদেশ টিমে খেলার স্বপ্নে তো সবাই খেলে। তো আমরা তো আমাদের প্লেয়ারদেরকে আটকাতে চাই না, কিন্তু আমাদের প্লেয়ারদের সুরক্ষা আমরা চাই, তাদের সম্মানটা চাই, এবং আমাদের যে একটা ফুল স্ট্যাটাস আমাদের আছে আইসিসির, সেটা যেন সমুন্নত থাকে। আমরা একটা পূর্ণাঙ্গ সদস্য আইসিসির, আমরা টেস্ট প্লেয়িং কান্ট্রি, এবং আমাদের সব ফরম্যাটে আমাদের অবস্থান আছে। তো সুতরাং আমরা চাইবো আমাদের প্লেয়াররা সব ফ্র্যাঞ্চাইজ লিগ খেলবে, এবং যেখানে তাদের নিরাপত্তা এবং সম্মান বিরাজমান থাকবে, বজায় থাকবে, সেখানে তারা খেলবে ইনশাআল্লাহ। এদিকে আইপিএল থেকে মোস্তাফিজকে বাদ দেওয়ায় বাংলাদেশে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের সম্প্রচার বন্ধের নির্দেশ দিয়েছে সরকার। পাশাপাশি দাবি উঠেছে, শুধু টেলিভিশনে নয়, অনলাইন প্ল্যাটফর্ম থেকেও যাতে আইপিএল না দেখা যায় তার ব্যবস্থা করা, যে বিষয়টিকে যথোপযুক্ত সিদ্ধান্ত হিসেবে দেখছে ক্রিকেট বোর্ড। আইপিএল এর সিদ্ধান্তটা সম্প্রচারের সরকারের, তো এটা সরকারের সিদ্ধান্ত, কিন্তু যেহেতু আমরা শকড, মুস্তাফিজ ইস্যুতে আমরা অপমানিত, ক্ষুব্ধ এবং ব্যথিত, বিব্রত, সেদিক থেকে আমরা বাংলাদেশের মানুষের দাবি একটাই, যেহেতু মুস্তাফিজ নেই, আমরা সেখানে অপমানিত হয়েছি। আইপিএল সম্প্রচার চলতে পারে না। নতুন প্রজন্ম, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, মানচিত্র সব কিছু তারা খুব সেন্সিটিভ। তো তাদের চিন্তা মাথায় রাখতে হবে আমাদের, এবং সাধারণ দেশবাসী যারা আছেন তাদের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন হচ্ছে আজকের এই আইপিএল এর সম্প্রচার বয়কট করা, এবং এটার সাথে আমার সমর্থন আছে। মুস্তাফিজ ইস্যু কেন্দ্র করে বিসিবির ভারতের T20 বিশ্বকাপ বয়কটের সিদ্ধান্তে বিপাকে বিসিসিআই। বিভিন্ন মহলে গুঞ্জন, বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে ম্যানেজ করার চেষ্টায় আছে ভারত, তবে এই বিষয়ে একেবারে অনড় অবস্থানে বিসিবি। এসএম ইকবাল, সময় সংবাদ, ঢাকা। বুধবার বিপিএল এর দ্বিতীয় ম্যাচে চট্টগ্রাম রয়্যালসের প্রতিপক্ষ সিলেট টাইটান্স। বিপিএল এ বিরতির দিনে মাঠে ঘাম ঝরিয়েছেন সিলেট টাইটান্সের ক্রিকেটাররা। সবার জেতার মানসিকতা কাজে লাগিয়ে
ধারাবাহিক জয়ের প্রত্যাশা মেহেদী হাসান মিরাজের। এদিকে শীর্ষস্থান দখলের লড়াইয়ে সিলেটের বিপক্ষে ম্যাচটাকে বাড়তি গুরুত্ব দিচ্ছে চট্টগ্রাম রয়্যালস। ম্যাচটি শুরু হবে সন্ধ্যা 6টায়। মাঝপথে এখন বিপিএল, এর মধ্যে জমে উঠেছে পয়েন্ট টেবিলের লড়াই। শিরোপার প্রত্যাশায় জাতীয় দলের বেশ কয়েকজন তারকা ক্রিকেটারদের দলে বেরানো সিলেট টাইটান্স সমর্থকদের প্রত্যাশা পুরোপুরি পূরণ করতে পারছে না। 6 ম্যাচে 3 জয়ে টেবিলের তৃতীয় অবস্থানে চায়ের শহরের দলটি। বিরতির দিনে মাঠে ঘাম জড়িয়েছেন টাইটান্সের ক্রিকেটাররা। চট্টগ্রামের বিপক্ষে মাঠে নামার আগে বোলিং ব্যাটিংয়ে শান দিয়েছেন তারা। অস্ট্রেলিয়ায় ব্যাটিং নিয়ে কাজ করে এসে অনুশীলনে যোগ দিয়েছেন ব্যাটিং কোচ ইমরুল কায়েস। এক আসর ব্যবধানে ভিন্ন দায়িত্ব নিয়েছেন তিনি। মূলত ক্রিকেটার হিসেবে নিজের নামের সুবিচার করতে না পারায় এমন সিদ্ধান্ত নিয়েছেন ইমরুল। আমার ক্যারিয়ার থেকে যেভাবে আমি বিপিএল খেলেছি, আমার কাছে মনে হয়েছে লাস্ট ইয়ারে যে আমার এইভাবে খেলার থেকে বেটার ডিফারেন্ট ওয়েতে যাওয়া উচিত। আমি এই জন্যই সরে গেছি। ওই জায়গায় একজন ছেলে অপরচুনিটি পেয়েছে। এই বছর হয়তো আমি খেললে টিমে 1টা বা 2টা বা 3টা ম্যাচ খেলতে পারতাম, ভালো খেললে কন্টিনিউ খেলতে পারতাম, বাট আমার কাছে মনে হয়েছে ওইটা আমার জন্য সুইটেবল না। এই জন্য আমার ডিসিশনটা নেওয়া। জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করলেও মাঝে ছন্দ হারায় সিলেট। রংপুর ও চট্টগ্রামের বিপক্ষে হারের পর নোয়াখালীর বিপক্ষে ঘুরে দাঁড়ায় মেহেদী মিরাজের দল। পারভেজ ইমন আছেন সর্বোচ্চ রান সংগ্রাহকের দৌড়ে। তবে বিদেশি ক্রিকেটারদের নিয়ে কিছুটা অস্বস্তিতে টাইটান্স। ব্যক্তিগত আর অনাপত্তি না পাওয়ার কারণে বেশ কয়েকজনকেই পাচ্ছে না দল। তবে চট্টগ্রামের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচটি প্রতিশোধের মিশন, লক্ষ্য ধারাবাহিক ম্যাচ জয়ের। আমার মনে হয় যে সবার মেন্টালিটি এবং মাইন্ড সেট আপ আমাদের উইনিং করার জন্যই আছে। যে আমরা ডিমোরালাইজড হয়ে গেছি যে না আমরা পারতেছি না বা পারবো না, এরকম কিছু না। আমার মনে হয় যে আমরা 6 ম্যাচ খেলেছি, আমরা 3টাতে উইন করেছি, 3টাতে আমাদের লুজ করেছি। হোপ এখনো খেলা আসার সামনে, আমার মনে হয় যে আমরা বাকি খেলাগুলোতে ভালো ক্রিকেট খেলতে পারবো। এদিকে সিলেটের চেয়ে 1 ম্যাচ কম খেলেও সমান পয়েন্ট নিয়ে টেবিলের 2-এ চট্টগ্রাম রয়্যালস। রংপুর রাইডার্সের বিপক্ষে শেষ ম্যাচ হারলেও আশা হারাচ্ছে না বন্দর নগরীর দলটা। যদিও ব্যাটিংয়ের দুর্দশা ভোগাচ্ছে দলটাকে, তবে আলো কাটছেন বোলাররা। দেশীয় বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেট এখন শরীফুল ইসলামের। শীর্ষস্থান দখলে নিতে সিলেটের বিপক্ষে ম্যাচটা বাড়তি গুরুত্ব দিচ্ছে চট্টগ্রাম। এই ম্যাচ জয়ে সর্বোচ্চ চেষ্টা চালাবে শেখ মেহেদীর দল। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ। খেলার সময় আরও থাকছে। স্প্যানিশ সুপার কাপের সেমিফাইনালে রাতে বিলবাওয়ের মুখোমুখি হবে বার্সেলোনা। ইপিএলে আলাদা ম্যাচে মাঠে নামবে ম্যান সিটি, ইউনাইটেড ও চেলসি। স্প্যানিশ সুপার কাপের ফাইনালে যাওয়ার লড়াইয়ে রাতে অ্যাথলেটিকো বিলবাওয়ের মুখোমুখি হবে বার্সেলোনা। আর ইপিএলে আলাদা ম্যাচে মাঠে নামবে ম্যানচেস্টার ইউনাইটেড, চেলসি ও ম্যান সিটি। জেদ্দার কিং আবদুল্লাহ স্পোর্টস কমপ্লেক্সে বার্সার ম্যাচ শুরু হবে রাত 1টায়। চলতি মৌসুমের মাঝপথে খারাপ সময় পার করলেও রিয়ালের বাজে পারফরমেন্সে লা লিগায় শীর্ষে উঠে আসে বার্সেলোনা। কাতালান ক্লাবটি এবার মুখিয়ে আছে বছরের প্রথম শিরোপা ঘরে তোলার। লা লিগায় টানা 8 ম্যাচ জয়ে আত্মবিশ্বাসের তুঙ্গে রয়েছে ক্লাবটির ফুটবলাররা। দুর্দান্ত ছন্দে রয়েছে ব্রাজিলিয়ান ফরওয়ার্ড রাফিনিয়া। বাকি মৌসুমের জ্বালানির রসদ সুপার কাপ থেকে নিতে চান বার্সা কোচ হ্যান্সি ফ্লিক। যদিও কাজটা সহজ হবে না তাদের জন্য, তাদের কঠিন চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত অ্যাথলেটিকো বিলবাও। ক্লাব ফ্রেন্ডলি ম্যাচে সালজবুর্গকে 5-0 গোলে হারিয়েছে বায়ার্ন মিউনিখ। ম্যাচে জোড়া গোল করেছেন লেনার্ড কার্ল। রেডবুল অ্যারেনায় ম্যাচের শুরু থেকেই সমান লড়াই চালায় দুদল। বল দখলে মিউনিখের দল এগিয়ে থাকলেও প্রথমার্ধে তাদের পরীক্ষা নিয়েছে স্বাগতিকরা। যদিও বিরতিতে যাওয়ার আগ মুহূর্তে গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় বায়ার্ন। দ্বিতীয়ার্ধে আর বায়ার্ন মিউনিখের সামনে পাত্তাই পায়নি অস্ট্রিয়ার দলটি। স্বাগতিকদের রক্ষণে ভয় ধরায় হ্যারি কেইনদের একের পর এক আক্রমণ। 72 মিনিটে কার্লের গোলে লিড দ্বিগুণ করে সফরকারীরা। এর কিছু সময় পর আবারও 1 গোলে ব্যবধান বাড়ায় বায়ার্ন। 87 মিনিটে নিজের জোড়া গোল পূরণ করেন জার্মান মিডফিল্ডার কার্ল। ম্যাচের যোগ করার সময় গোল করে ব্যবধান 5-0 করে মাঠ ছাড়ে ম্যানুয়েল নয়ের দল। এই মুহূর্তে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আছেন রিপোর্টার সাজিদ মুস্তাহিদ। টি-20 বিশ্বকাপ এবং বিপিএল নিয়ে সবশেষ তথ্য জানতে সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে।
গতকাল মধ্যরাত থেকে কিন্তু বেশ কিছু গণমাধ্যমে খবর আসে যে আইসিসি থেকে বলা হয়েছে যে বাংলা বিসিবিকে ওয়ার্ল্ড কাপ খেলার ক্ষেত্রে যে আইদার তাদেরকে ইন্ডিয়াতেই খেলতে হবে অথবা তাদের ম্যাচগুলো ফরফেট মানে ওয়াক ওভার পেয়ে যাবে প্রতিপক্ষরা। যদিও বিসিবি কিন্তু কিছুক্ষণ আগে একটা প্রেস রিলিজে সেই পুরো বিষয়টা অস্বীকার করেছে এবং বিসিবি যতটুকু আমরা জানতে পেরেছি বিসিবির সঙ্গে আইসিসি যোগাযোগ করছে এবং তাদের কাছে জানতে চাওয়া হয়েছে যে তারা আসলে কি সিকিউরিটি থ্রেট ফিল করছে এবং তারা কি লেভেলের সিকিউরিটি চায়, কারণ আইসিসির একটা সিকিউরিটি প্রোটোকল কিন্তু রয়েছে এবং যেহেতু টুর্নামেন্টের আর 1 মাস শুরু হতে বাকি রয়েছে এর মধ্যে কিন্তু তারা সর্বোচ্চ নিরাপত্তা দিতে চাইবে প্রত্যেকটা পার্টিসিপেটিং দলকে। বাংলাদেশকে কিন্তু আসলে তারা সর্বোচ্চ নিরাপত্তাই দিতে চাইবে, তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড তারা জানাবে কিন্তু তারা বাংলাদেশ ক্রিকেট বোর্ড কিন্তু নিশ্চিতভাবেই তারা জানাবে যে তারা আসলে কি ধরনের নিরাপত্তা চায়। তবে ক্রিকেট বোর্ডের বিভিন্ন সূত্রের মাধ্যমে আমরা যেটা জানতে পেরেছি যে আইসিসির সঙ্গে কোনো ধরনের তারা আসলে আপোষ করতে রাজি না ক্রিকেট বোর্ড, কারণ সরকারের সর্বোচ্চ পর্যায়ে থেকে কিন্তু বিষয়টা আমরা দেখেছি বিভিন্ন উপদেষ্টারা প্রতিনিয়ত এটা নিয়ে কথা বলেছেন। শুরু করেছিলেন ক্রীড়া উপদেষ্টা, এরপরে পরিবেশ উপদেষ্টা কথা বলেছেন, গতকালকে দুজন উপদেষ্টা বিষয়টা নিয়ে কথা বলেছেন। সো সর্বোচ্চ পর্যায়ে থেকে যেহেতু এই সিদ্ধান্তটা হয়েছে যে বাংলাদেশ ক্রিকেট দল যদি ভারতে খেলা হয় তারা অংশ নেবে না, সেক্ষেত্রে বাংলাদেশ কিন্তু নিজেদের অবস্থানে তারা অনড় থাকবে এবং সেক্ষেত্রে বিভিন্ন সূত্রে আমরা জানতে পেরেছি বিসিবিতে এমন আলোচনাও হয়েছে যে যদি এমন হয় যে তারা যদি আইসিসি যদি বাংলাদেশের ম্যাচগুলো রিলোকেট না করে, বাংলাদেশের ম্যাচগুলো যদি শ্রীলঙ্কায় নিয়ে না যায়, সেক্ষেত্রে বাংলাদেশ হয়তো ওয়ার্ল্ড কাপে পার্টিসিপেট নাও করতে পারে। সেটা আসলে বাংলাদেশের একটা তাদের যে অবস্থান সেখান থেকে এক চুলো ছাড় না দেওয়ার যে প্রবণতা সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তবে এখনও যেহেতু 1 মাস সময় বাকি রয়েছে এবং আমরা জানি যে ভারত ক্রিকেট বোর্ডের বা বিসিসিআই কিন্তু আমরা জানি পাকিস্তানে ম্যাচ খেলতে রাজি ছিল না, তাদের জন্য আলাদা করে চ্যাম্পিয়ন্স ট্রফি আমরা দেখেছিলাম যে সংযুক্ত আরব আমিরাতে অর্গানাইজ করা হয়েছিল। বাংলাদেশ টিমও সেখানে পাকিস্তান থেকে ট্রাভেল করে সেখানে খেলেছে। সো বাংলাদেশের জন্য নিশ্চয়ই এমন কিছু একটা ব্যবস্থা করা হবে। তবে সমস্যা যেটা আসলে দেখা দিয়েছে যে চ্যাম্পিয়ন্স ট্রফিতে কিন্তু পার্টিসিপেন্ট ছিল 8টি দল, তবে টি-20 ওয়ার্ল্ড কাপে 20টি দল এবং ফিক্সচার অনেক আগেই কিন্তু ঘোষণা করা হয়েছে। বাংলাদেশের ম্যাচগুলো ইন্ডিয়াতে হওয়ার কথা ছিল। বিভিন্ন গণমাধ্যমে কিন্তু নানা ধরনের খবর আসছে যে আসলে সবই কিন্তু আমরা দেখছি যে ভারতীয় গণমাধ্যমের খবরগুলো কিন্তু এমন আসছে যে তারা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কোনো কথাতে তারা রাজি হবে না বা তারা বাংলাদেশের ক্রিকেট বোর্ডের এই প্রস্তাবে তারা রাজি হতে চায় না বলে খবর আসছে। তবে এখন পর্যন্ত আসলে তেমন কিছুই হয়নি। বিসিবি থেকেও আজকে চিঠি দেওয়ার কথা রয়েছে যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড জানাবে আসলে তারা কি সিকিউরিটি থ্রেট মনে করছে। মুস্তাফিজের ইস্যুটা কিন্তু আসলে বহির্বিশ্বেও কিন্তু খুব একটা ভালোভাবে নেয়নি। ডেভিড মালান যিনি ইংল্যান্ডের ক্রিকেটার, ডেভিড মালান কিন্তু বিপিএল খেলতে এসেছেন। বেশ কিছু পাকিস্তানের ক্রিকেটারও কিন্তু এখন বাংলাদেশে অবস্থান করছেন, খুশদিল শাহ, ইফতেখার, সবার সঙ্গে কিন্তু কথা হয়েছে। তারা ইন্টারন্যাশনাল ক্রিকেটার, তারা এক একজনকে ওয়ার্ল্ড কাপও জিতেছে। ডেভিড মালান তিনি কিন্তু বিষয়টা একেবারেই খুব একটা ভালো চোখে দেখেননি। মুস্তাফিজ তার রংপুর রাইডার্সের সতীর্থ, তিনি কিন্তু বলেছেন যে আসলে ক্রিকেট এবং পলিটিক্স বা রাজনীতি একসঙ্গে কখনোই নিয়ে আসা উচিত না, তবে দিন দিন এটা চলে আসে, যেটাকে তিনি খুব দুঃখজনক বলেছেন এবং এটার ইন্ট্রোডাকশন কিন্তু করেছে। আসলে বলা যায় যে ভারতই সম্প্রতি তারা বেশ কিছু টুর্নামেন্ট কিন্তু পাকিস্তানে গিয়ে খেলতে রাজি হয়নি দেখেই কিন্তু এই বিষয়টা বারবার চলে এসেছে। তো এখন পর্যন্ত আসলে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। নিশ্চিতভাবেই আর 2-1 দিন অপেক্ষা করতে হবে চূড়ান্ত সিদ্ধান্ত জানার জন্য বাংলাদেশ আদৌ ম্যাচগুলো শ্রীলঙ্কায় খেলবে নাকি বিশ্বকাপের থেকে বাংলাদেশ নাম সরিয়ে নেবে। তো আমার কাছে সিলেট থেকে এই ছিল সবশেষ খবর। দর্শকরা অপেক্ষা করছেন আসলে চূড়ান্ত সিদ্ধান্তের জন্য। সাজিদ মুস্তাহিদ যুক্ত হয়েছিলেন সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে। খেলার সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। ভারতে বাংলাদেশের বিশ্বকাপ না খেলার বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়েছে আইসিসি। নিরাপত্তা ইস্যুতে ম্যাচ স্থানান্তরের বিষয়ে চলছে আলোচনা, জানালো বিসিবি। আইপিএল না নিলেও মুস্তাফিজকে লুফে নিল পিএসএল। ফ্র্যাঞ্চাইজি আসরটিতে নাম তালিকাভুক্ত করলেন কাটার মাস্টার। সম্মান ও নিরাপত্তা পেলে আপত্তি নেই বিসিবির। এই ছিল খেলা সময়ের এখনকার আয়োজনে। এরপর দুপুরের সময়ের সঙ্গে থাকবেন ইমদাদুল হক। মাকসুম, আপনাকে ধন্যবাদ। দুপুরের সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।